হ্যালো এভরিওয়ান, আমি রেমা আর আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আজকে আমি তোমাদের সাথে আমার কিচেনটাকে সুন্দর করে সাজানোর চেষ্টা করেছি এবং তার জন্য অনলাইনে কিছু জিনিস পারচেজও করেছি। তো সেগুলো আনবক্সও করব তোমাদের সামনে, আর পুরো লুকসটা কেমন হয় সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো যদি ভালো লেগে থাকে আমাকে একটা লাইক করে দিও। তো এটা ছিল একটা কিচেন র্যাক, স্টিলের র্যাক। তো এটা আমি অ্যামাজন থেকে অর্ডার করেছিলাম, খুব সুন্দর ছিল র্যাকটা। আর এই যে যেটা দেখছো এটারও প্যাকেজিং খুব সুন্দর লেগেছে, এরকম কার্টুন বক্সের ভেতরে থার্মোকলের প্যাকেজিং, এটাও অ্যামাজন থেকেই এসছে। এটা দুটো সেরামিকের পিকল জার। তো এই জার দুটোর মধ্যে আমি পিকল রাখবো বলে অর্ডার করিনি, আমি জার দুটো নুন হলুদ রাখবো বলে অর্ডার করেছিলাম। দেখো প্যাকেজিংটা খুব সুন্দর। তো আমি এখানে ছোট্ট করে বলে রাখি, কিচেনটা আমার কাছে না মানে স্বর্গের মতো। মানে যেহেতু রান্না তো রোজই করতে হয়, একটা একঘেয়েমিও লাগে, কিন্তু যদি খুব সুন্দর করে সাজানো গোছানো থাকে পরিবেশটা তাহলে কিন্তু খুব ভালো লাগে। আর ভালো লাগলে, পরিবেশ ভালো লাগলে সেখানে থাকতে ইচ্ছা করবে, রান্না করতে ইচ্ছা করবে, আর রান্নাটা মনে হয় ভালোও হবে, তাই না? তো এটা আমি মিশো থেকে অর্ডার করেছিলাম এই পার্সেলটা। তো এটার প্যাকেজিংটাও খুব সুন্দর ছিল। এটার মধ্যে ছিল 3টে সেরামিক জারগুলো আবার খুব সুন্দর, জানেন তো, বাবল র্যাপ করা ছিল, তাই কোনোটা কোনো কিন্তু হার্ম হয়নি, ইনট্যাক্ট ছিল। তো এখানে আমি ছোটোবেলায় দেখেছি আমার মায়ের কাছে, বা অনেক সময় দেখতাম যে দামি কিছু জিনিস হয়তো নেই, সিম্পল কিছু জিনিস আছে, কিন্তু মা এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতো না যে মনটাই ভালো হয়ে যায়। কোনো জিনিস দামি বা কম দামি এটা মনে হয় সম্পূর্ণ মনের কাছে। যদি মনে করি দামি তো দামি, কিন্তু কম দামি তো কম দামি, কিন্তু প্রত্যেকের কাছে নিজস্ব একটা বাজেট থাকে। আপনার বাজেটে যাই হোক না কেন, জিনিসটা যেমনই হোক না কেন, সেটা সুন্দর করে রাখবেন, দেখবেন ওটা থেকে একটা পজিটিভ ভাইব আসে। দামি জিনিসও যদি ক্লামজি করে রাখি না, সেটা থেকে নেগেটিভিটি আমার মনে হয় নেগেটিভিটি বেরোয়, আমার ভালো লাগে না। মনটা ভালো লাগে যদি জিনিসটা খুব সুন্দর করে রাখা যায়, যেমন হোক, সে যেমনই হোক, সেটাকে সেরামিক হতে হবে এমন কোনো কথা নেই, আমার এটা মনে হয়। তো এখানে একটা এরকম কাঠের ট্রের ওপর আমি এই জারগুলো রাখি। আর আমি এখানে একটা মিশো থেকে একটা অরিজিনাল মানি প্ল্যান্ট অর্ডার করেছিলাম। এটার ইয়েলো কালার হওয়াতে আর ওটা ব্লু হওয়াতে দুটো কম্বিনেশন খুব সুন্দর লাগছে, ব্লু অ্যান্ড ইয়েলো। আর এই কর্নারটাকে অরিজিনাল একটা প্লান্ট হতে খুব সুন্দর এনহ্যান্সও করছে কর্নারটাকে, তাই না? আর এখানে একটা আর্টিফিশিয়াল প্লান্ট রেখেছি। আর এই যে সেরামিকের জারটা দেখছো, এটা অনেক পুরনো, আমার মা অনেক কাল আগে এটা চণ্ডীমেলা থেকে কিনে দিয়েছিল। এটার মধ্যে আগে নুন রাখতাম, এখন আমি ভাবছি ঘি রাখবো। আর এই যে কর্নার র্যাকটা, এখানে নিচের তাকেতে রয়েছে স্পাইসেস সেট। আর এখানে আমি কিছু দুটো কফি মাগ আর কফি এরম রাখলাম, যাতে এটা কফি কর্নার হিসাবে ক্রিয়েট হয়। যদিও আমার মেয়ে বললো এটা ভালো লাগছে না, পরে ওটা আমি চেঞ্জ করেছিলাম। আর একদম উপরে রেখেছিলাম ফ্রুট বাস্কেট, কিছু ফ্রুটস উপরে দিয়ে, এরকম যে ফ্রুটসটা ডেলি খাওয়া হয় সেগুলো ওরকম থাকে। আর এখানে কিছু মেজারিং কাপস। তো কর্নারটা কেমন লাগছে দেখো, এই ছিল একটা কর্নার, আমার তো খুব সুন্দর লাগছিল। আর এটা এখন কিছু হ্যান্ডি স্পাইসেস আমি এর মধ্যে রাখবো। তো দুটো কথা বলি, কয়েকদিন যাবৎ মনটা বড্ড ভারী হয়ে আছে। আমি তো কলকাতা থেকে শিকড়টাকে তো উপড়ে ফেলা যায় না। কলকাতার যা অবস্থা, আমি অনেক দূরে থাকি, কিন্তু নিজেকে জানি না কেন ভালো লাগছে না, কোনো জায়গায় যেন একটা ছন্দের পতন ঘটছে। স্বাভাবিক হতে হয়তো কটা দিন আমাদের সময় লাগবে, আর সময় হয়তো মানুষকে সব কিছু হিল করে দেয়, হয়তো দেবেও, কিন্তু সেটারই আশা করছি। কিন্তু মনটা যেন খুব ভারী হয়ে আছে কলকাতার জন্য। তো এই যে বাস্কেট, বাসন রাখার র্যাক, একটু মানি প্ল্যান্ট ট্রি, এগুলো কর্নারে কর্নারে রেখে আমি জায়গাটাকে একটু এনহ্যান্স করার চেষ্টা করেছি। আর এই যে জারগুলো দেখলে, এগুলোর মধ্যে আমি সুগার, 2 রকমের চা পাতা, এগুলো রাখার চেষ্টা করেছি যাতে ভালো লাগে একই টাইপের পট হলে। আর এই যে জায়গাটা দেখছো, এটা গ্লাসের একটা জাগ আর একটা আর্টিফিশিয়াল একটা প্লান্ট, এটা রেখেছি আমি এই জায়গাটায়। কিন্তু অনেক সময় কাজের সময় আমি এই এটাকে আমি পুরো টেনে একদম ওই কর্নারে দিয়ে দিই, যদিও কর্নারেও ভালো লাগছে। কারণ কি হয়, যখন রান্নার সময় আমাদের এটা ওটা জিনিস গ্যাসের পাশে রাখতে দরকার পড়ে, তো এই জায়গাটা একটু ফাঁকা থাকলে কিন্তু আমার মনে হয় সুবিধা হয় রান্নার ক্ষেত্রে। তো এই ছিল আমার পুরো যে কিচেনটা। মানে আশা করি তোমাদের ভালো লাগছে, ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করে জানিও। আমার মেয়ে পরে ঘুম থেকে উঠে বললো সব সুন্দর হয়েছে, কিন্তু এই জায়গাটা নাকি ভালো হয়নি। তখন ও আমাকে এই কফি মাগগুলো দিল, বললো এই কফি মগগুলো রাখো, এটা গ্রিন কালার, আরও কিছু দুটো কফি মাগও বার করে দিল। দেখুন, এটা বাচ্চার চোখেও কত কিছু ধরা পড়ে না, বাচ্চাও কত কিছু সাজানো গোছানো বোঝে। এগুলো মনে হয় বাচ্চারা মায়েদের থেকেই শেখে, হয়তো একটু নিজের প্রশংসাই করলাম। ও বললো আগেরটা নাকি ভালো লাগছে না, এরকম দুটো প্লেট রাখো, আর ওর নিজের একটা পিঙ্ক কালারের কাপ আছে সেটা রেখে দিল, বললো নাকি এবার ভালো লাগছে। আপনারা বলবেন তো আগেরটা ভালো না এটা ভালো লাগছে। আর একটু এদিক ওদিক কিচেনে করতেও হয়, একঘেয়েমি সবসময় ভালোও লাগে না, একটু এদিক ওদিক সরিয়ে জিনিস রাখলে একটা নতুন লুকস আসে কিচেনের, আমার মনে হয়। তো যাই হোক, সময় হয়তো সব কিছু ঠিক করে দেবে আমাদের, আমরা কোনো পুরনো ছন্দ ঠিক ফিরে যাব, সব কিছু ঠিক হয়ে যাবে। ভালো লাগলে লাইক করো, দেখা হবে নতুন একটি ব্লগে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।